হ্যালো, সকল ইউটিউব বন্ধুদের মিনুস কিচেন ব্লগের তরফ থেকে সুপ্রভাত, গুড মর্নিং। সকলের দিনটি ভালো কাটুক। আজ আমি অতি সাধারণভাবে আলুর দম বানিয়ে দেখাবো, সেইটি এখানে পরিবেশন করছি। আলুর দম বানাবার জন্য প্রথমে আমি 1 কিলোর মতো আলু সেদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের, ছোটো বড়ো মিলিয়ে সেদ্ধ করে ছুলে নিয়েছি। তাতে দেব কুচনো লঙ্কা, টমেটো একটিখানি, বড় সাইজের একটি লাল টমেটোটাও কুচো করে নেব। এটি দেব লাস্টের দিকে, একটু পাকা লাল হলে ভালো হয়, এতে সবজিটা দেখতেও সুন্দর লাগবে, হালকা ভেঙে যাবে। আর টমেটো আমাদের সব কিছু রান্নার সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। আর আলুগুলো আমি একদম সবগুলো সমান মাপের কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। তাতে দেব জিরে বাটা, আদা বাটা, এটা আগে থেকে পেস্ট করা ছিল। কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেলটি গরম হয়ে গেছে, লঙ্কাগুলি দিয়ে দিলাম। লঙ্কাগুলি দেবার পরে আমি 5 ফোড়ন দেব। তাতে 5 ফোড়নও একদমই অল্প দেব, খুবই সাধারণভাবে এটা বানাবো, রিচ হবে না একদম। ছোটো বড়ো সকলের জন্যই মানে খাবার যোগ্য হবে। তারপরে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি। আর আদা বাটা জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। নাড়বার সময় আমি ওপরের দিকে একটি প্লেট ধরব। প্লেটটা ধরার কারণ, তেলের মধ্যে মশলাটা দেওয়ার ফলে খুব চারদিকে ছিটে আসে, সেটি ছিটবে না, এতে মানে গায়েও লেগে যেতে চারপাশটা নোংরা হয়ে যায়। তারপর ঢেকে দিয়ে ঢাকনাটা খানিক 1 মিনিট পরে তুললাম। মশলাটা ফ্রাই হয়ে গেছে। তাতে আলুগুলো আমি আস্তে করে ছেড়ে দিলাম, আস্তে করেই ছাড়বো, এছাড়া গায়ে ছিটকে আসতে পারে তেল মশলা। তারপরে নেড়ে চেড়ে একটু ভালো করে নাড়লাম, পুরো আলুর গায়ে যেন মশলাগুলো মাখা হয়ে যায়। তাতে নুন দেব 1.5 চামচ। নুনের পরে দেব হলুদ দেব খুব কম পরিমাণেই দেব, হলুদটা একদম কম পরিমাণেই দেব। তারপরে দেব ধনে গুঁড়োটা দিলে পরে একটু স্মেল ভালো হয়। যেমন আমরা প্রতিটি খাবারের মধ্যে লাস্টের দিকে ধনে পাতা দিই, ওটা একটা আলাদা ফ্লেভার, ধনে গুঁড়োটা আবার আলাদা ফ্লেভার। ধনে গুঁড়োটা আমরা ব্যবহার করি রান্নার মাঝে, আর ধনে পাতাটা লাস্টে, যেহেতু তো কাঁচা। সবগুলো নেড়ে চেড়ে তারপরে আমার হওয়ার মধ্যে হয়ে এসছে এই আলুর দমটি। তারপরে টমেটোগুলি দিয়ে দিলাম, টমেটোগুলি দিয়ে আবার নেড়ে চেড়ে হালকা জল দিয়ে ফুটতে দেব। ঢেকে দিয়েছিলাম, সেটি স্কিপ করলাম। মোটামুটি হয়ে গেছে আমার, আর 2-3 মিনিট থাকবে। হয়ে গেছে প্রায়। এই যে দেখুন, আমার আলুর দম একদম অতি সাধারণ একটি আলুর দম হয়ে গেছে। আমার আলুর দম কেমন লাগলো, সকলে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট।